এই প্রকারে ধর্মের এই অবতারণা জগতে মাঝে করেছেন মুকুন্দ মুরারি। আজ আমার জননীর চরণে প্রান্তে সেই ধর্ম অধর্ম বিষয়ের অবতারণা করি। আপনাদের মহামূল্যবান সবাই আমি নষ্ট করতে চাই না, তাই যত যত মহাজনকে স্মরণ করে যারা সাকারে আছেন কিংবা নিরাকারে আছেন সকলকে স্মরণ মনন করে, যেহেতু মহামূল্যবান সময় আর প্রাচীনকালের মতন বন্দনার গান বিভিন্ন কার্টুন দিয়ে দীর্ঘ সময় অতিক্রম না করে বাংলা ভাষার মূল কৃষ্টি এই কবি গান কল্পনা এবং বিশেষ জ্ঞানের সমন্বয়ে যে জ্ঞান, যদিও বাবা আমার অতি ক্ষুদ্র জ্ঞান, আপনারা ভালোবাসেন তাই মায়ের চরণে বোধ হয় 12 মতন আমার আশা হলো। এই মঞ্চটা হচ্ছে একটা সুবিখ্যাত কবিরই মঞ্চ। মহান মহান কবিয়ালগণ তারা তাদের সুরের ডালা সাজিয়ে, সুরের অর্ঘ্য দিয়ে, নৈবেদ্য দিয়ে ভক্তরূপী এই শ্রোতারূপী দেবতাদের চরণ পূজা করে গিয়েছেন। আমি অতি দিনাদিদিন দেবাশিস পাল। দেবাশিস পাল আমার নাম, মোরদিঘি আমার গ্রামের নাম, আপনাদেরই বীরভূম জেলার লাভপুর থানা আমার থানা। বেশ কয়েকবার এসেছি, আপনারা ভালোবাসেন, আপনাদের মনের মণিকোটায় স্থান পেয়েছি, হইয়াছে আপনাদের চেনা, সেটাই বড় জিনিস নয়। আজকে আমার যেজন প্রতিপক্ষ সে আবার আমাকে জেঠুই বলে, শ্রদ্ধেয় মুকুল ভট্টাচার্য মহাশয় ওনাকে গান শেখান। আর কবি জগতে বুঝতে পারছেন, এই বোধহয় বিগত 2 বছর আগে মুকুলদার সঙ্গে আমি গান করলাম। কবি জগতের আমি কনিষ্ঠ বলে মুকুলদা আমাকে অতি স্নেহ করেন, আর এ মেয়েটা আমাকে আবার জেঠু বলে, তার মানে আমাকে কোন জায়গায় তুলেছে বুঝতে পারছেন। মুকুল ভট্টাচার্যের দাদা সাজিয়েছে আমাকে, তা বেশ আমি যখন জেঠু, তবে হ্যাঁ জেঠু হলেও কিন্তু ধর্মের মান রাখতে জগন্নাথ হয়েছে ঠুটু, ঠুটু জগন্নাথ বলে না, কিন্তু আজ তুমি জানো আমাকে সেই ঠুটু জগন্নাথে করিয়ে দিও না, জগন্নাথ করে দিও না। বলি ওরে আমার মামনি, ঠুটু জগন্নাথ করে দিও না, ওরে আমার মামনি। দেখুন এখানে কিন্তু এই মিলি দাস আর দেবাশিস পাল শুধু নয়, এ জায়গাতে আমাকে সাজিয়ে দিয়েছেন ধর্মের ভূমিকায়। ধর্মের ভূমিকায় একজন গায়কের ধর্ম কি? গায়কের ধর্ম গান বাজনা সাধ্যমতো ভাবে পরিবেশন করা। আপনারা আমার কণ্ঠ আগে শুনেছেন, এই পরপর গান করতে করতে গলাটা একটু ধরা ধরা, তথাপি মাইক ম্যান কিন্তু তার ধর্ম পালন করছেন। সুন্দর সাউন্ড, এই সুন্দর সাউন্ডের জন্য আপনাদের কাছে আমার এই ধরা গলাটাও যেন পৌঁছে যাচ্ছে। তার মানে কিন্তু সবাই ধর্ম পালন করছে। শ্রোতার ধর্ম চুপচাপ বসে বসে গান শ্রবণ করা, আপনারা শ্রবণ করছেন, সেই সাথে সাথে শ্রবণ করতে করতে শ্রবণং কীর্তনং, এর পরে পরে ধর্মটা আপনারা পালন করছেন, কীর্তন করছেন, অর্থাৎ মাঝে মাঝে দিচ্ছেন হরিধ্বনি, মাঝে মাঝে দিচ্ছেন হরিধ্বনি। এটা শ্রোতার ধর্ম করছেন পালন, মাঝে মাঝে দিচ্ছেন হরিধ্বনি, শ্রোতার ধর্ম পালন করছে। তথাপি গানের প্রতিপাদ্য বিষয়বস্তু ধর্ম অধর্ম। তোমাকে যখন অধর্ম সাজানো হলো, তাহলে আমার মনে হয় অধর্ম গান পরিবেশন না করে ঢোল, তোমার যন্ত্রপাতি এবং তুমি নিজে, আমার মনে হয় তোমার আসর ছেড়ে পালানো উচিত। আসর ছেড়ে পালানো উচিত। ওগো এইটাই তো অধর্ম। আসর ছেড়ে পালানো উচিত। অধর্মেরও একটা ধর্ম আছে। উনি বলছেন ধর্ম কোথায়? অধর্মেরও একটা ধর্ম আছে, কর্মই হচ্ছে ধর্ম। তার কর্মটাই হচ্ছে সঙ্গীত পরিবেশন। তাহলে অধর্মেরও কিন্তু একটা ধর্ম আছে। ধর্ম ছাড়াই এই জগতে কেহ কোথাও নাই গো। এই ধর্ম ছাড়া এই জগতে কেহ চলে না গো। ধর্ম ছাড়া এই জগতে কেহ কোথাও নাই গো। এই ধর্ম ছাড়া এই জগতে কেহ কোথাও নাই গো। ধর্ম ছাড়া হলে সবাই, ধর্ম ছাড়া হলে সবাই মৃত প্রায় হয় গো। ধর্ম ছাড়া হলে সবাই
তো প্রায় হয় গো। শিশু যখন ভূমিষ্ঠ হয় মায়ের উদরে, মায়ের উদর হতে ভূমিষ্ঠ হলো, মা মাসি সকলের কত আনন্দ বিস্তারে। আমাদের ঘরে নতুন একটা নবজাতক এলো, ছেলে যদি উয়া উয়া শব্দ করে হাই, আনন্দের বন্যা দেখো তখন বইয়ে যায়। কিন্তু কানতে কানতে শিশু যদি নিশ্চুপে হলো, সঙ্গে সঙ্গে মা ঠাকুমা বলিতে লাগিল, ওরে আন তুলো তুলো আন তুলো। তুলো দ্বারা নাসিকাতে দেখিতে যে লাগে, ওগোই আমার অধর্ম বলি অনুরাগে। নাসিকারে মাঝে যদি বাতাস নাহি আসে, মা ঠাকুমা পাড়া পড়শি সবাই হা হুতাশে। অর্থাৎ মানবের স্বতঃপ্রত ধর্ম, সহজাত ধর্ম নিঃশ্বাস আর প্রশ্বাস, তাই না? নিঃশ্বাস প্রশ্বাস। কিন্তু যদি এই শ্বাস প্রশ্বাস না আসে, সবাই কান্নাকাটি করে। অর্থাৎ শ্বাস প্রশ্বাস আসাটা হচ্ছে ধর্ম, আর বন্ধ হয়ে যাওয়াটাই অধর্ম। আর অধর্ম হলে তখন সবার মনে নিরানন্দ, সবার মনে নিরানন্দ। তুমি বুঝে চলো কথার ছন্দ, সবার মনে নিরানন্দ, বুঝে চলো কথার দ্বন্দ্ব। যাই হোক ধর্ম আর অধর্ম নিরে না না না, বিশ্বপিতার বিশাল কারবার, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা ধর্ম আর অধর্ম যেন তাহার দুটি সম্পদ। জানাই এই কথাটা। তুমি বলছো অধর্ম ছাড়া কেহ নাই, ভালো কথা, প্রমাণ দিতে হবে। তুমি বলছো 12টা মাস তোমার মাস, মুখে বললে হবে না, দলিল দেখাতে হবে। দাগ নাম্বার, খোঁচের নাম্বার, একটু পর্চা নাম্বারটাও তোমাকে বলতে হবে নাকি গো? মুখে বললে তো হবে না 12টা মাস তোমার, 7টা দিন তোমার। আজ তোমাকে আমি কোনো কিছুই জিজ্ঞাসা করব না, তোমার কথার খেই ধরি। অধর্ম তুমি কতটা কতটা জগতের মাঝখানে তোমার অভিসন্ধি প্রতিপালন করে জগৎটাকে ঠেলে দিচ্ছ তোমারই রাজ্যের মাঝখানে, সেটা আজ দেখা যাবে। ধারণাত ধর্ম মিথ্যাহু ধর্ম ধারয়তে প্রজা, যত সৎ ধারণাতে স্বধর্ম নয় বন সংশয়। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে কর্মের দ্বারা ধারণ হয়, যে কর্মের দ্বারা পালন হয়, যে কর্মের দ্বারা পোষণ হয়, সেই কর্মটাই ধর্ম নামে অভিব্যক্তি হয়। ওগো আমার অধর্মই আমি তোমাকে জানাই। তুমি বলছো অনন্ত সত্তাকে, যাহার দ্বারা সুন্দর মূর্তি ধারণ করিয়ে মর্তের মাটিতে বিচরণ করাই, সেটা নাকি অধর্ম। মাননীয় ভক্তমণ্ডলী, তাই যদি হয়, মৃত ময়ূরিত মৃত, আর মৃতর বিপরীতে অ লাগিয়ে দিলে হয়ে গেল অমৃত। খুব চিন্তা করুন, ধর্ম তার বিপরীতে অ লাগিয়ে দিলে হয়ে গেল অধর্ম। সত্য তার বিপরীতে অ লাগিয়ে দিলে হয়ে গেল অসত্য। সেটাই কিন্তু অন্ধকার ময়। আলোর বিপরীতে যেমন অন্ধকার, সত্যের বিপরীতে অসত্য, মৃত্যুর বিপরীতে অমৃত। মৃতটা হচ্ছে অধর্মের প্রভাবে মৃত হয়ে যাই আমরা, কিন্তু আমরা অমৃত লোকে সদাই করি গগমন। শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, বলেছে ঋগ্বেদের মুনি ঋষিগণ। একটু বিচার করো মনে, তুমি কোন কর্ম করে মৃত থেকে, যদি ধর্ম থেকে অধর্ম, তাহলে মৃত থেকে অমৃত লোকে পাঠাও গুণীজনে। তুমি কোন কর্ম বললে হবে না 12টা মাস আমার, 7টা দিন আমার, গীতা আমার, ভাগবত আমার, 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ তোমার।
জগৎবাসী সবাই জানে এগুলি সবে ধর্মগ্রন্থ হলো, তবে ধর্ম মাপার জন্য জানি একটা একক জিজ্ঞাসা ছিল, তাই তো ওনার যে কটা জিজ্ঞাসা একেবারে কথাই কথাই মীমাংসা। বলে তরল বস্তু মাপে লিটারে, কাপড় মাপে মিটারে, একটু ভর জাতীয় বস্তু ওজন করা হয় একক হচ্ছে গ্রাম। আমাকে বলছে ধর্ম তোমায় মাপার জন্য কোন এককটা পেলাম? ধর্ম কি আলু, না ধর্ম কি কচু, নাকি আদা পেঁয়াজ রসুন যে এটাকে মাপা যাবে? ধর্ম উৎপত্তিঞ্চ বিনাশঞ্চ ভূতানাম গতিম গতিম ব্যক্তি বিদ্যান বিদ্যাঞ্চ সবাচ্য স্বয়ং ভগবান ও ধর্ম ইতি। মাননীয় ভক্তমণ্ডলী, যে নীতির দ্বারা স্বয়ং ভগবান উৎপত্তি করেন, বিনাশ করেন এবং স্থিতিশীল অবস্থায় রাখেন, সেই নীতিটাই হচ্ছে ধর্ম। সেই নীতি কি আর এই বাস্তব জগতের জড় জগতের কোন এককের দ্বারা মাপা যাবে? দ্বারা মাপা যাবে এই যে অনুভূতির সত্তা বটে, দ্বারা মাপা যাবে অনুভূতি সন্ধান করে। তাই দেখাশোনা করে গেল নিরে না 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 নিরে না 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 না। পরে পরে আলোচনা করে বলে সত্য যুগে 4 পদ ধর্ম শাস্ত্রের বিচারে, ত্রেতা যুগে 1 পদ কমে গেল, দাপরে 2টি পদ হয়, কলি যুগে 1 পদ ধর্ম। ধর্ম তোমার কেন স্খলন হয়? মাননীয় জনগণ, সত্য সে জায়গায় যেন একেবারে পূর্ণাতি পূর্ণ, সময়ের সাথে প্রাকৃতিক ধর্মের কারণ। সত্যটাকে যদি ধরি 4 পরিপূর্ণ, যেন ধর্ম অর্থ কাম মোক্ষ এই 4টি পরিপূর্ণ। ত্রেতা যুগের মাঝখানে সময়ের সাথে সাথে ওই 4টে 3টেতেই চলে এসেছে, 3টের মাঝখানে 4টে বস্তুই চতুর্বর্গই 3টে বস্তুর মাঝখানেই এসেছে। দাপর যুগের মাঝখানে এ তো শাস্ত্রই প্রমাণ দিচ্ছেন, কৃতে যোধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতে মখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরি সংকীর্তনাথ। সত্য যুগের মাঝখানেতে ধ্যানের দ্বারাই ধ্যানে অর্থাৎ মানুষের পরমায়ু দীর্ঘায়ু ছিল জানেন তো সবাই। এই ধ্যান করার জন্য যম নিয়ম আসন, ধ্যান ধারণা প্রাণায়াম প্রত্যাহার অতঃপরে সমাধি হতো জানি। দীর্ঘ সময় ধরে এই ধ্যানের প্রক্রিয়া চলতো জানেন যত জ্ঞানী গুণী। মানুষের পরমায়ু বেশি ছিল, ধর্মের অষ্টাঙ্গ যোগ ছিল, তাই ওগো আমার এই অধর্ম তোমায় বলে যায়। কিন্তু ত্রেতা যুগের পরমায়ু প্রাকৃতিক নিয়মে যখনই একটু কমে গেল জানাই জ্ঞানী গুণে, ত্রেতায়াং যজতে মখৈ অর্থাৎ যাগ যজ্ঞের দ্বারাই ভগবানের সেবা অর্চনা হলো। এইটাই তো ধর্মের বিধি তোমায় বলা গেল। আর দাপর যুগের মাঝখানেতে শুধুমাত্র সেবা পরিচর্যার দ্বারাই না 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 অধর্ম কত রকম ভাবে আসবে দেখুন।
সত্য কথাটা বলতে কত বাধা দেবে। আলো আলো দেখে পতঙ্গের ধর্ম হচ্ছে আলোর দিকে উঠে আসা। কিন্তু এই ধর্ম তারা পালন করতে গিয়ে একজন বক্তাকে যেন অধর্মিক করে দিচ্ছে। তার মুখের মাঝে যখন প্রবেশ হয়ে যাচ্ছে, অর্থাৎ ধর্মের মাঝখানেও যেন অধর্ম চলে আসছে। প্রত্যেকে নিজে নিজে ধর্ম পালন করছে, কিন্তু সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে ধর্ম যে কত সূক্ষ্মাতি সূক্ষ্ম সেটা অনুভবের বিষয়, এককে মাপার জিনিস নয়। ছিলাম কোথায়? দাপর যুগে সেবা পরিচর্যার দ্বারাই গোবিন্দের করা হয়েছে আরাধনা। সেবা এবং পরিচর্যা এ যেন দুটি পদ, একটু করুন বিবেচনা। আর কলি যুগের মাঝখানেতে সেটা 17 উপনিষদে বলিল, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কলৌ নাস্তেইব 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 গতির অন্যথা। শুধুমাত্র সনাতনকে অবলম্বন করে যদি বলে যায়, কলিযুগে হরিনামে এক পথ হয়। ভাইরে হতে করো এ হরণ শোকতাপয়াদি, এ হতে করো এ হরণ শোকতাপয়াদি। ওরে হতে করো এ হরণ শোকতাপয়াদি, এ হতে করো এ হরণ শোকতাপয়াদি। আরে রীতে রিপু গনে নাশ করে নিরবধি, রীতে রিপু গনে নাশ করে নিরবধি। নাতে নাশ করে যত কালী রাশি, নাতে নাশ করে যত কালী রাশি। দেখো মতে মঙ্গল হবে লভে তত্ত্বমসি, মতে মঙ্গল হবে লভে তত্ত্বমসি। এই হরি নামে এক পথ, হরি নামের এক পথ, এই হরি নামে এক পথ। হরি নামের এক পথ যতই থাকুক ওরে যত মত তত পথ, হরি নামের এক পথ যত মতে ততই পথ। মাননীয় ভক্তমণ্ডলী, তাই আমি অধর্মকে উদ্দেশ্য করে জগৎবাসীকে সকলকে বলতে চাই, বলি শোনের এই অবধ মন দিন যাই অকারণ। এই এক পথ যেন ধরে থাকো, হরি নামে করো সাধনা। ওরে শোনের এই অবধ মন দিন যায় অকারণ, হরি নামে করো সাধনা। শোনের এই অবধ মন দিন যায় অকারণ, হরি নাম করো সাধনা। হরি নামে হয় সত্য আর সবই অনিত্য, হরি নামে হয় সত্য ধরি ধরি ভক্তমণ্ডলী, হরি নামে হয় সত্য আর সবই অনিত্য। তোমরা কি বুঝেও বোঝো না? শোনের এই অবধ মন দিন যায় অকারণ, হরি নাম করো সাধনা। শোনের এই অবধ মন দিন যায় অকারণ, হরি নাম করো সাধনা। এবারে বলতে বলতে পাল্লাদার আমায় বলে গেল, বলে 12টা মাসে নাকি উহারও দখলে এলো। বললে হবে না। দেখো সূর্যের নিকটেতে চন্দ্রের 27 পত্নী, 27 পত্নীর মাঝে বিশাখা নক্ষত্রের যখন আধিক্য দেখা যায়, তার নামেতে বৈশাখে মাস জানেন তো সবাই। জ্যৈষ্ঠ নামে নক্ষত্রের জ্যোতিষশাস্ত্র মতে যখন আধিক্য দেখা গেল, জ্যৈষ্ঠ নামে মাস দেখো ধর্মের কারণে হইল। এই যে গণতন্ত্র কলিযুগে এসেছে, এখন এসেছে, কিন্তু গণতন্ত্র অনেক আগে থেকে। যার বেশি ভোট তার নামেই হচ্ছে যেন ঘোট। আষাঢ়া নক্ষত্রের আধিক্য যখন হয়, আষাঢ়ের নামে বাবা মাস পরিচয়। শ্রবণা নামেতে যখন নক্ষত্র এলো, শ্রাবণে মাসের দেখো নামকরণ হইল। আরে ভাদ্রপদ নক্ষত্রের যখন আধিক্য বেশি হয়, ভাদ্র নামে মাস হইল, জানেন তা সবাই।
মুখে বললে হবে না, তোমার 12টাই মাস। অশ্বিনী নক্ষত্র যখন সামনে দাঁড়ায়, তার নামেতে আশ্বিনী মাস প্রমাণ দিয়ে যায়। কৃত্তিকা নক্ষত্র, ওই 27 নক্ষত্রের মাঝে একটা নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র ভোট বেশি পেল, কার্তিক মাসের দেখো নাম হয়ে গেল। এবার মার্গশীর্ষ অগ্রহায়ণ মাসের নামও হয়, তাই অগ্রহায়ণ মাসের নামে জানেন তো সবাই। পূষা নক্ষত্র যখন বেশি বেশি আধিক্য পেল, পৌষ মাসে নামে বাবা বলে ভক্ত দল। মঘা নক্ষত্রে মাগে আমি জানাই কবির গানে, ফাল্গুনি নক্ষত্রতে ফাল্গুনে বলে গো জ্যোতিষ পুরাণে। আরে চৈত্রা নক্ষত্র যখন বেশি হয়, চৈত্র মাসের নামে করুন তোমায় বলিয়ে যাই। এসবে কিছু ধর্মের কারণেতে হয়। ওগো আমার এই অধর্ম জানা গো হেথাই, কেমন করে এই কথাটা তুমি যে বলিলে, 12টা মাস তোমার চলে যায় দখলে। এই 12টা মাসই হচ্ছে ধর্ম কর্মের জন্য। মাননীয় ভক্তমণ্ডলী, আপনারা যেমন এই কার্তিক মাস পালন করছেন, কার্তিক মাসে শাক্তরাও পালন করে, বৈষ্ণবরাও পালন করে সনাতন ধর্ম। বৈষ্ণবেরা এই কার্তিক মাসটাকে বলে দামোদর মাস। এই কার্তিক মাসে বৈষ্ণবগণ তারা স্মরণ মনন করেন। কার্তিক মাসে হয়েছিল কি, কাত্যায়নী ব্রত উদযাপন করেছিল বৃন্দাবনের গোপীগণ। 1 মাস ধরে তারা ধর্ম পালন করেছিল। উদ্দেশ্যটা কি? মানব জীবনের মূল লক্ষ্য হচ্ছে গোবিন্দকে পাওয়া। গোপীরা বলেছিল, কাত্যায়নী মহামায়ে মহাযোগীন অধীশ্বরী। কাত্যায়নী মহামায়ে মহাযোগী অধীশ্বরী। নন্দ গোপ সুদং দেবী, নন্দ গোপ সুতং দেবী। পতিং মে কুরুতে নাম। কাত্যায়নী মহামায়ে মহাযোগী অধীশ্বরী। হে মা কাত্যায়নী, হে মা মহামায়া, হে মা মহাযোগের অধীশ্বরী, আমাদের সকলকে কৃপা পরিশ্রমে করো হে শঙ্করী, যেন নন্দ গোপের পুত্রকে আমরা সবাই পতি হিসাবে পাই। ব্রজ গোপীগণ ধর্ম পালন করেছে। এই সেই যেহেতু কার্তিক মাস চলছে, তাই কার্তিক মাসটাকে এই বলছি। এই প্রকারে প্রত্যেকটা মাসই ধর্মের মাস। অধর্ম মুখে বললে হবে না। তুমি কোন সংবিধানে কোন দলিলের দ্বারাই তুমি বললে এই 12টা মাসই তোমার হলো? 12টা মাসই তোমার হলো। একটু বিচারে বিশ্লেষণে করে বলো। 12টা মাসই তোমার হলো, বিচার বিশ্লেষণ করে বলো। 7টা দিন, রবিবার থেকে শনিবার পর্যন্ত। মাননীয় ভক্তমণ্ডলী, খুব চিন্তা করে দেখবেন, এই জীব জগতের উত্থান হয় এই 7টা দিনে। আবার জন্মগ্রহণ করলে মৃত্যু অবিসম্ভাবী। জাতস্য হি ধ্রুব মৃত্যু, জন্মগ্রহণ করিলে মৃত্যু অবিসম্ভাবী। মরণও কিন্তু এই 7টা দিনেই হয়। 7 দিনের বাইরে কিন্তু কেউ মরে না। তাই রাজা পরীক্ষিতকে শ্রীল সুখদেব গোস্বামী যখন শুনলেন, পরীক্ষিত বলছেন, হে মহাত্মন, আমি তো 7 দিন বাঁচবো, আমরাও কিন্তু এই 7টা দিনই বাঁচি। খুব চিন্তা করে দেখুন, এই 7টা দিনের মধ্যেই আমরা কিন্তু সবাই এই ভূলোক ছেড়ে দুলোকের পথে চলে যাই। আর এই 7টা দিন জগতের উত্থান পতনের ধর্মই পালন করে চলেছে। অধর্ম
তুমি কোন দলিলে বলো যে এই 7টা দিন দেখো তোমার দখলে? 7টা দিন তোমার দখলে, একটু আলোচনা করো সভাস্থলে। 7টা দিন দেখো তোমার দখলে, আলোচনা করো সভাস্থলে। ওরে তিল মধ্যে যথা তৈল, দেখো তিল মধ্যে যথা তৈল, পুষ্পে গন্ধ পয়ঘৃতম। ধর্মের কথাগুলো কিন্তু একটু মন দিয়ে শুনতে হবে বাবা। আপাত দৃষ্টিতে এ তো একেবারে শুষ্কের নেই। অধর্ম রঙিন চশমা আপনাদের পরিয়ে দেবে, প্যান্ট শার্ট স্যুট হ্যাট কোট পরিয়ে দেবে। আরে ধর্ম করলে কি হবে? এসে হয়তো ওই বলবে, তার আগে আমি বলি, যে করিবে ধর্ম হয়তো কাঁদতে যাবে তাহার জন্ম, কিন্তু তাহার নিদানে কালে ভক্ত চেনা যায় মরণে, ভগবান চেনা যায় তাহার চরণে। ধর্মের কল নড়িবে ওই না মৃত্যুকালে। ধর্মের কল বাতাসে নড়ে, কথাতেই আছে। পাপের ঘরা পরিপূর্ণ যখন হয়ে যায়, অহং মদে মত্ত থাকো তোমরা সর্বদাই। কত শত দুরাত্মা, মহাত্মা নয়, দেখো কত শত দুরাত্মা অধর্ম আশ্রয় করে জগতের মাঝে বিশাল এসেছিল, জানেন জ্ঞানী নরে। কিন্তু দেখো অতি দর্পে হতা লঙ্কা, অতি মানে চকৌরবা, অতি দানে বলিবদ্ধ নহ অতি সুশোভিতম। কোনো কিছু অতি ভালো নয়। তাই তোমার কাছে ধীরে ধীরে আমি প্রকাশে করে যাই। ওরে তিলের মাঝে তেল যেমন আছে বিদ্যমান, কলে তাকে পেছন করে তেল বাহির করিলাম। তিলের মধ্যে তেল আছে, সেটা তো চোখে দেখা যায় না। দেখা যায় একটা বিশেষ যন্ত্রের দ্বারা তেলটাকে বার করতে হয়। পুষ্পের মাঝে গন্ধ আছে, এটা সকলেই জানে, কিন্তু গন্ধ তো দেখা যায় না কাহারও নয়নে। গন্ধ কি দেখা যায় নাকি? হ্যাঁ, ধর্মও ঠিক তাই, কোনো একক দ্বারা মাপা যাবে না, এটা অনুভূতির বস্তু। দুগ্ধ আছে, দুগ্ধের মাঝে ঘৃত আছে, মায়ের দলে ভালোভাবেই জানে, কিন্তু দুধ থেকে ঘৃতটাকে কি দেখা যায় নয়নে? দেখা যায়। বিশেষ কৌশলে অবলম্বন আমার মায়েরা করে যায়। দেখো দুধটাকে মন্থনে মন্থনে নবনিবের হয়। ওগো বিশেষ প্রক্রিয়ার দ্বারা নবনী হইতে ঘৃত বাহির হয়ে যায় বিশেষ বিধি মতে। ভাইরে, তাই ধর্ম অতি সূক্ষ্ম বস্তু তোমার কাছে গাই। ধর্মকে পরিমাপের এককের কিছু কি দরকার নাই। চার ধর্ম জ্ঞান এসেছে, তাকে অবশ্যই চেনা যাবে। লক্ষণ কি? ধর্মের লক্ষণ আছে। আমি যদি বলি অধর্ম তোমার লক্ষণ, আমার বিপরীতের কথা বললে কিন্তু হবে না।